আজকে সকাল সকাল উঠেই চলে এসেছিলাম রান্নাঘরে, স্নান ধান সেরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে। আজকে জানো তো ইচ্ছা হলো ভগবানের জন্য আজকে একটু পরমান্ন করার জন্য। তো সেটাই আমি বানাবার জন্য সব কিছু এখানে ধুয়ে গুছিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ একটা ছোট্ট হাঁড়ি ঠাকুরের, সেটা আমি বের করে ধুয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুধ 2 প্যাকেট, সাথে কিছুটা জল দেব। তো মানে ডাইরেক্ট ভাবছিলাম যে দুধটাই শুধু দিয়ে বানাবো, তো ভাবলাম যে না, এই দুধটা জানো তো খুবই ভালো দুধের প্যাকেটটা, তো সেই কারণেই ভাবলাম যে না, একটু জল দিই সামান্য। তো সকালবেলা আসলে এই ইচ্ছাটা না আমার না মানে হয়েছিল হচ্ছে 1 জানুয়ারিতে, যে ভগবানকে একটু ভোগ বানিয়ে দেব। তো সেটা আমার আর হয়ে ওঠেনি, কেননা ইদানিং আমার খুব একটা ভালো যাচ্ছে না আর কি দিনটা। তো ঠাকুরের নাম করে বসিয়ে দিলাম হাঁড়িতে। আর এবারে আমি একটু আতপ চাল নয়, এটা গোবিন্দভোগ চাল, তো সেটাই আমি ভালোভাবে একটু ধুয়ে ভিজিয়ে রাখবো, ততক্ষণ দুধটা ফুটবে। তো তোমরা দুধের সাথেই কি চালটা দিয়ে দাও, একটু আমাকে জানিও তো কমেন্ট করে, নাকি এইরকমভাবে ধুয়ে আলাদাভাবে রেখে তারপরে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে চালটা দাও। তাহলে কোনটা ভালো হয় আমাকে একটু জানিও, যে একেবারে দুধের সাথে ফুটানো না আলাদা করে পরে দেওয়া। তো যাই হোক, চলো তারপরে ওদিকে তো আমার গ্যাসটা আস্তে দিয়ে আমি চলেই এসেছি। এখানে আমি এখন গোপুসোনাদেরকে স্নান করাবো। তো চলো সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। আর আজকে একটু তাড়াহুড়ো, তো সেই কারণেই আমি এরকমভাবেই একেবারেই জলের মধ্যে দুধ আর সব কিছু দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ চন্দন গুঁড়ি, তারপরে হচ্ছে অগরুক সব দিয়ে একসাথে আমি তাড়াতাড়ি করে একটু গোপুসোনাদেরকে আজকে স্নান দিয়ে নেব। তো আজকে হ্যাঁ, তোমাদেরকে তো বললামই না, আজকে তো পূর্ণিমা, তো সেই কারণে আজকে সকাল সকাল তোমাদের দাদাভাইকে তুলেও দিয়েছি। তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে স্নান ধান সেরে। তো যেরকম হয় আর কি প্রত্যেকটা মাসেই তোমাদের দাদাভাই আর আমি দুজনা মিলেই সুন্দরভাবে তাড়াতাড়ি করে পুজোটা করে নিই। আর আজকে তো আরও তাড়া আছে, কেননা মায়ের শরীরটা কদিন ধরে খুব একটা ভালো যাচ্ছে না। তো জানি না, শুধু ঠাকুরকে ডাকছি যেন আমি তোমাকে সেবাটা ভালোভাবে সকাল সকাল দিয়ে নিতে পারি, তারপরে যেন মাকে আমি তুলে সব কিছু গুছিয়ে নিতে পারি। তো মা ওদিকে ঘুমাচ্ছে, যে বলে না যে ছোট বাচ্চা ঘুমাচ্ছে ততক্ষণে আমি কাজ করে নিই, তো এখন হচ্ছে আমার সেইটা সেই ব্যাপার। তো যাই হোক, চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে পুরোটাই পূর্ণিমার পুজোর একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি যেভাবে করি আর কি পুজো। তো এক এক সময় এক এক রকমভাবে, যেদিন আমার অনেক সময় থাকে সেই দিনকে আমি আরও সুন্দরভাবে করার চেষ্টা করি। আর যেদিনকে তাড়াহুড়ো থাকে সেদিনকে দেখো যেরকম সময় সংসার সব কিছু করে সবাইকে আমাকে ঠিকঠাকভাবে আমাকে রাখতে হবে আর কি। সে ভগবানের সেবা বলো বা বাড়ির লোকের সেবা বলো বা সংসারটাকে গোছানো বলো, তাই কি না? তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.is ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সবাইকে গুড মর্নিং। সুন্দর একটা সকালে সুন্দর একটা ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো যাই হোক, জানি না তোমাদের কেমন লাগে আমার ব্লগগুলো, আর অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও। তো এদিকে তো স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, এবার সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিই, তারপরে আবার আসি। তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই। আর এই যে এখানে সিন্নি মাখা একদম, এখন সব ভোগ প্রসাদ তুলে নিয়েছি, সবাই মিলে প্রসাদ খাওয়া হবে। তো একটু প্রবলেমের জন্য আমি আর পুজোর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো কিছু কারণের জন্য তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারিনি। মার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো আবার পুজো করতে করতে। তো যাই হোক, চলো এখন আমি জানি না আমাকে কতটা দেখতে পাচ্ছ তোমরা, প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে, চারিদিক জানলা বন্ধ না, সেই কারণে। তো চলো একটু ঠাকুর ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে জানি না ভগবানকে কিভাবে আমি পুজো করেছি তাড়াহুড়ো করে।
কিন্তু মানে যেটুকুনি করেছি তাড়াতাড়ি করে হয়ে গেছিলো। তারপরে মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো আর কি। তো আমার গোপু সোনা এখানে রাধাকৃষ্ণ এটাই গৌর সবাইকে, সব থেকে বড় হচ্ছে আজকে যার দিন বাবা নারায়ণের। আজকে দেখো সুন্দরভাবে এখানে মানে সব ভগবানদেরকে আমি সুন্দর করে, তো এখানে দেখো আজকে খুব বড় একটা ফুল, তোমরা যদি এই ফুলটার নাম জানো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আমি জানি না। তো একটাই ফুল দিয়েছে আর কি দোকান থেকে, তো সেই জন্য আমি এইভাবে দিয়ে দিয়েছি। তো চলো প্রসাদ সবাই মিলে খাওয়া দাওয়া করি, পরে আবার আসছি। তো চলো দুপুরবেলার ভোগ লাগানো মানে প্রায় হয়ে গেছে, এবার আরতি করব। তো তোমাদেরকে এই যে দেখিয়ে দিই, আজকে ভোগে করেছিলাম, তোমাদের তো বললামই সকালবেলা করেছিলাম পরমান্ন, তো যেটা হচ্ছে পায়েসও বলতে পারো। তো আজকে একটু গুড় এনেছিলাম, তো সেই নতুন গুড় দিয়ে পায়েস করেছি। তো ভোগ লাগানো হয়ে গেছে, এবার শুধু আরতিটা করব। তো চলো, আজকে আমার এই পূর্ণিমা পুজো মানে দিনটা আমার বেশ ভালোই যায়। জানি না তোমাদের কেমন লাগে আমার এই ব্লগটা। তো চলো এখন আমি আরতিটা করে নিই। পুজোর শেষে ব্লগটা এখানেই শেষ করছি। আর সবাইকে ভগবান ভালো রাখুক, সুস্থ রাখুক। জানো তো আমি যখন সকাল থেকে পুজোটা জোগাড় করছি, বললাম না মার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, তো পুজোটা শেষ হয়েছে আর তারপরেই মার আবারও শরীরটা খারাপ করছিল। তো সেই জন্য আর তোমাদের সঙ্গে তাড়াহুড়ো করে আমি ব্লগটা শুরু করতে পারিনি। তো যাই হোক, আমার রাধা মাধব আমার সব ভগবান আমার সাথে আছেন বলেই আশা করি মাকে একটু ভালো রেখেছিল। সকালটা আমি শুধু ঠাকুরকে ডাকছিলাম তাড়াতাড়ি করে আমি যেন পুজোটা কমপ্লিট করে নিই, তো সেটাই হয়েছিল জানো তো। তো ওনারা ছাড়া আমার আর কেউ নেই, এইটুকুনি আমি মনে করি। তো তোমরা তো সবাই আছো, একটু ভগবানের কাছে কামনা করো যেন আমার মা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো চলো আজকে মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা এই যে এখানে বসে সবাই মিলে, মারাও ছিল, প্রসাদ খাচ্ছিলাম, আর আমার মেয়েই ফটোটা তুলেছে জানো তো। তো চলো।